সরকার এসে আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। এই বিকল্প রাস্তা বার করে দিয়ে, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন। রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্করী ভূমিকম্প। মাত্র 24 ঘন্টার আলটিমেটাম, আর এই 24 ঘন্টার মধ্যে যদি চরম ঔদ্ধত্যপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন না হয়, তবে ভারতের মানচিত্রে নেমে আসতে পারে এক ভয়ঙ্কর সামরিক বিপর্যয়। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী যখন বাংলার মাটিতে মুসলমানদের ধর্মীয় অধিকার কোরবানি নিষিদ্ধ করার ঘৃণ্য পায়তারা করছেন, ঠিক তখনই প্রতিবেশী দেশের এই দাদাগিরি আর নগ্ন হস্তক্ষেপের চরম জবাব দিতে সরাসরি মাঠে নামলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এবং বর্তমান সরকার প্রধান তারেক রহমান। 24 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী এবং ভারত সরকার কোরবানি নিষিদ্ধের এই উস্কানিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার না করলে এর পরিণতি হবে ভয়াবহ। এমন এক কঠিন এবং চরম হুঁশিয়ারিতে রীতিমতো কাঁপছে কলকাতার নবান্ন থেকে শুরু করে দিল্লির সাউথ ব্লক। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT রিপোর্ট এবং আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দেওয়া এই খবরের পর পুরো সীমান্ত জুড়ে বেজে উঠেছে রেড অ্যালার্ট। কেন হঠাৎ ভারতকে এমন চরম সামরিক ও রাজনৈতিক আলটিমেটাম দিলেন তারেক রহমান? 24 ঘন্টা পার হলে সত্যিই কি ভারত দখলের বা সীমান্তে এক ভয়ঙ্কর আগ্রাসনের ছক কষছে বাংলাদেশ? আজ আমরা ভূ রাজনৈতিক সমীকরণ এবং সামরিক রহস্যের সব পর্দা ফাঁস করে উন্মোচন করব এই শ্বাসরুদ্ধকর খবরের আড়ালের আসল সত্য। সুপ্রিয় দর্শক, সামরিক বিশ্লেষণ এবং ভূ রাজনৈতিক রহস্যের সবচেয়ে এক্সক্লুসিভ আয়োজনে আপনাদের স্বাগত। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক সবসময়ই একটি জটিল সমীকরণের ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা এবং বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এমন একটি বিতর্কিত এবং উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছেন, যা এই দুই দেশের মধ্যকার স্নায়ুযুদ্ধকে এক আক্ষরিক বিস্ফোরণের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। বিভিন্ন সূত্র এবং সোশ্যাল মিডিয়ার গভীর তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহা বা কোরবানিকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী অনুসারীরা পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু এলাকায় গবাদি পশু পরিবহন এবং কোরবানির ওপর এক ধরনের অঘোষিত নিষিদ্ধকরণ বা কড়া বিধিনিষেধ আরোপের পায়তারা করছেন। এটি সরাসরি এদেশের এবং ওপারের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে আঘাত হেনেছে। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি সস্তায় রাজনৈতিক ফায়দা লুটবেন এবং বাংলাদেশ নীরবে তা মেনে নেবে, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন 5ই আগস্টের পর জন্ম নেওয়া এই নতুন বাংলাদেশ আর কারো চোখ রাঙানিতে ভয় পায় না। শুভেন্দু অধিকারীর এই চরম বিতর্কিত সিদ্ধান্তের খবর ঢাকায় পৌঁছাতেই শুরু হয় প্রবল প্রতিক্রিয়া। আর এই পরিস্থিতির সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ধাক্কাটি আসে খোদ সরকার প্রধান তারেক রহমানের কাছ থেকে। অত্যন্ত বিশ্বস্ত এবং উচ্চ পদস্থ রাজনৈতিক সূত্রের গুঞ্জন অনুযায়ী ধর্মীয় অধিকার এবং প্রতিবেশী রাষ্ট্রের এই নগ্ন হস্তক্ষেপ দেখে তারেক রহমান আর এক মুহূর্ত চুপ করে থাকেননি। তিনি ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের নেতৃত্বকে উদ্দেশ্য করে এক চরম এবং কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শোনা যাচ্ছে তিনি এক গোপন কিন্তু অত্যন্ত কড়া বার্তায় দিল্লি এবং কলকাতাকে জানিয়ে দিয়েছেন, আমাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার বা উস্কানি দেওয়ার কোনো অধিকার শুভেন্দু অধিকারীর নেই। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই কোরবানি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় এবং এই নোংরা রাজনীতি বন্ধ না হয়, তবে বাংলাদেশ এর এমন জবাব দেবে যা তারা কল্পনাও করতে পারবে না। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক ফোরামে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী এই হুঁশিয়ারির মাত্রা এতটাই তীব্র ছিল যে একে সরাসরি ভারত দখলের বা সীমান্তে আগ্রাসনের প্রচ্ছন্ন হুমকি হিসেবেই দেখছেন অনেক সামরিক বিশ্লেষক। তারেক রহমান স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজনে দেশের সার্বভৌমত্ব এবং সম্মান রক্ষার্থে চরম পদক্ষেপ নিতেও পিছুপা হবে, বৃথা হবে না ঢাকা। এই 24 ঘন্টার আলটিমেটামের খবর প্রকাশ্যে আসতেই কলকাতার রাজনৈতিক মহল এবং দিল্লির সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। যেসব গদি মিডিয়া এতদিন বাংলাদেশকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছিল, আজ তারাই তারেক রহমানের এই আলটিমেটাম নিয়ে দফায় দফায় ব্রেকিং নিউজ প্রচার করছে।
ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক বিশ্লেষকরা এই হুঁশিয়ারিকে হালকাভাবে নিচ্ছেন না, কারণ তারা খুব ভালো করেই জানেন যে বর্তমান বাংলাদেশের সামরিক বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যে কোনো ধরনের আগ্রাসন রুখে দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এই বার্তার পর থেকেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে চরম সতর্কতা জারি করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আজ পুরো ভারতের জাতীয় নিরাপত্তাকে এক বিশাল হুমকির মুখে ফেলে দিয়েছে। ভারত বুঝতে পেরেছে যে তাদের চাণক্য নীতি এবার বুমেরাং হতে চলেছে। তারেক রহমানের এই ভয়ঙ্কর বার্তা প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর ভারতের ওপর নির্ভরশীল কোনো রাষ্ট্র নয়। যদি শুভেন্দু অধিকারী তার একগুঁয়েমি বজায় রাখেন এবং 24 ঘন্টার এই ডেডলাইন পার হয়ে যায়, তবে সামরিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ হয়তো সরাসরি ভারত দখল করতে যাবে না, কিন্তু সীমান্ত অর্থনীতি, ট্রানজিট সুবিধা এবং ভূকৌশলগত এমন কিছু পয়েন্টে বাংলাদেশ আঘাত হানতে পারে যা ভারতের জন্য চরম ধ্বংসাত্মক হবে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে ভারতের যে চিরস্থায়ী আতঙ্ক রয়েছে, তারেক রহমানের এই আলটিমেটাম যেন সেই ভয়ের জায়গাতেই সরাসরি আঘাত করেছে। বাংলাদেশ যদি সত্যি তাদের ট্রানজিট এবং আকাশসীমা ব্যবহারের ওপর কোনো ধরনের কড়া বিধিনিষেধ আরোপ করে, তবে ভারতের 7 সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর পাশাপাশি আন্তর্জাতিক মহলও এই উত্তপ্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। চীন এবং আমেরিকার মতো বৈশ্বিক পরাশক্তিগুলোও খুব ভালো করেই বুঝতে পারছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আর কোনো পুতুল রাষ্ট্র নয়, বরং একটি বড় ডিসাইডিং ফ্যাক্টর। তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে বাংলাদেশ তার নতুন মিত্রদের নিয়ে যে কোনো সামরিক বা অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। দেশের ভেতরেও এক অভূতপূর্ব জাগরণ তৈরি হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ, ছাত্র সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের সব ভেদাভেদ ভুলে দেশের সার্বভৌমত্ব ও ধর্মীয় অধিকার রক্ষায় একতাবদ্ধ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বয়কট ইন্ডিয়া এবং স্ট্যান্ড উইথ বাংলাদেশ হ্যাশট্যাগুলো মিলিয়ন মিলিয়ন পোস্টে ট্রেন্ডিং হচ্ছে। এই অভাবনীয় জাতীয় ঐক্য এবং সামরিক প্রস্তুতি দিল্লিকে আগের চেয়েও অনেক বেশি মানসিক ও কৌশলগত চাপে ফেলে দিয়েছে। তারেক রহমানের এই সাহসী এবং কঠিন হুঁশিয়ারি দেশের সাধারণ মানুষের মনে এক বিশাল আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। বাংলার সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং আপামর ধর্মপ্রাণ মুসলমান আজ এক কাতারে দাঁড়িয়েছে। কোটি কোটি মানুষ আজ এই সিদ্ধান্তে একমত যে শুভেন্দু অধিকারী বা ভারতের দাদাগিরি আর এক বিন্দুও সহ্য করা হবে না। কোরবানি আমাদের ধর্মীয় অধিকার, আর এর ওপর আঘাত আসলে তা কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এখন সবার চোখ ঘড়ির কাঁটার দিকে। 24 ঘন্টা পার হওয়ার আগে কি শুভেন্দু অধিকারী তার এই বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন, নাকি এক ভয়ঙ্কর সামরিক ও রাজনৈতিক সংঘাতের দিকে এগিয়ে যাবে পুরো দক্ষিণ এশিয়া? দিল্লির এই নীরবতা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? সুপ্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীর উস্কানি এবং ভারতকে দেওয়া তারেক রহমানের এই চরম আলটিমেটামকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ভারতের যে কোনো ধরনের বাড়াবাড়ির জবাব এভাবেই শক্ত হাতে দেওয়া উচিত? আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাহসী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। সামরিক রহস্য, ভূ রাজনীতি এবং দেশের সব এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দেশের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।